আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে কোনো তদবিরের কথা বলবো না, কোনো দোয়া শিক্ষা দিব না, কোনো চিকিৎসার কথা বলবো না। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলবো। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমি সিলেট থেকে বলছি, যেখানে হজরত শাহজালাল মুজাররদে ইয়েমেনি রাহিমাহুল্লাহ, হজরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহি এবং হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শায়িত আছেন। এই সিলেটের জমিন আল্লাহর অলিদের পদচারণায় পুণ্যভূমিতে পরিণত হয়েছে। এই সিলেটে আউলিয়ায়ে কেরামদের শুভ আগমনের কারণে আজ আমরা মুসলমান হয়েছি। হজরত শাহজালাল মুজাররদে ইয়েমেনি রাহিমাহুল্লাহ যখন সিলেটে আসলেন, গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং তাকে পরাজিত করে সিলেটে ইসলামের ঝান্ডা উত্তোলন করলেন। এই সিলেটের জমিনে আল্লাহর অলিদের পদচারণায় মুখরিত হয়ে আছে। এই সিলেটের জমিনে কখনো কোনো ভণ্ড, বাটপার, লুচ্চা টাইপের মানুষের স্থান হতে পারে না। আমি কাউকে কটাক্ষ করে কথা বলছি না, অথবা কাউকে শত্রুতা করে কথা বলছি না, আমি কাউকে উদ্দেশ্য করেও কথা বলছি না। এই কথাটা ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাইয়েরা। আমার কথা আপনাদের আখিরাত সুন্দর করার জন্যই। আপনারা যারা ইউটিউব প্রেমী, আপনারা যারা আপনাদের সমস্যার জন্য সর্বদা ইউটিউব চ্যানেল সার্চ করেন, বিভিন্ন বিষয়ে ইউটিউব চ্যানেল সার্চ করে আপনারা সমাধান পাওয়ার চেষ্টা করেন, অবশ্যই ইউটিউব চ্যানেল সার্চ করে আপনি বিভিন্ন বিষয়ে সমাধান পেতে পারেন। সেটা টেকনোলজি বিষয়ক বিষয়, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের বিষয়ে আপনি ইউটিউব থেকে সার্চ করে আপনি কোনো সমাধান নিতে পারেন। কিভাবে মোবাইল অপারেটিং করবেন, কিভাবে কম্পিউটার অপারেটিং করবেন, অবশ্যই ইউটিউবাররা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়েছেন এবং আপনি সেটা ফলো করে হুবহু সেইভাবে করে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারছেন। কিন্তু বন্ধুগণ, ইসলাম এমন একটি সেন্সিটিভ বিষয়, ইসলাম এমন একটি সুন্দর ধর্ম, এই ধর্মকে বিকৃত করার জন্য বিভিন্ন ধরনের মোল্লা আবিষ্কৃত হয়েছে। আর আমি সেই সমস্ত মোল্লাদের কথা বলছি যারা দিবানিশি যৌনতা নিয়ে ভাবে, ইউটিউব চ্যানেলের মধ্যে অনবরত যৌন বিষয়ক ভিডিও আপলোড করে। ইউটিউবের যৌন বিষয়ক ভিডিও থাম্বনেইলগুলো মা বোনেরা, ভাই বোনেরা, বাবা সন্তান, মা সন্তান একসাথে দেখা তো দূরের কথা, ইউটিউব সার্চ করার সময় ওই সমস্ত থাম্বনেইলগুলো চোখের সামনে ভাসলেও তারা লজ্জায় ফেটে পড়েন। ওই সমস্ত লোক কখনো কখনো বলবে, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলির অমুক আত্মীয়, আমিও একজন পীর সাহেব, আমারও মুরিদান আছে, আমারও অনেক ভক্ত আছে। আমি মনে করি ওই সমস্ত লোকের মুরিদান, ওই সমস্ত লোকের ভক্ত আছে অবশ্যই, তবে তারা হলো প্রকাশ্য শয়তান, তারা হলো প্রকাশ্য মুনাফিক, তারা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের শত্রু। কারণ হলো যারা আল্লাহর নাম, রসুলের নাম নিয়ে ইসলামকে বিকৃত করে যৌনতার দিকে যুবক যুবতীকে ধাবিত করে প্রকাশ্য দিবালোকে এবং ইউটিউবে এই ধরনের ভিডিও আপলোড করে নিজের জনপ্রিয়তা, নিজের আর্নিং, নিজের সাবস্ক্রাইবার এবং নিজের কন্টেন্টকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়ে নিজে কিছুটা পরিচিতি লাভ করার পর এক সময় সব কিছু পাল্টে দিয়ে হঠাৎ বলে উঠবে যে আমি তো এখন আল্লাহর ওলি হয়ে গেছি, আমি
অমুক নবীর বংশধর, আমি অমুক ওলিয়া উলিয়ার বংশধর, এই কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, জাহান্নামের দিকে নিক্ষিপ্ত করবে। আপনারা বর্তমানে যে ভাইরাসের ভয় করছেন, তার চাইতেও বড় ভাইরাস হচ্ছে ওই সমস্ত মোল্লা যারা আপনাদেরকে অনবরত ধোঁকা দিয়েই চলেছে। আমি কারো নাম নিচ্ছি না, আপনারা ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভি লিখে সার্চ করুন এবং ওই লাইনেই কয়েকটা ভিডিও আপনি দেখুন, দেখবেন ওই সমস্ত ভণ্ড, বাটপার, জোচ্চোর, লোচ্চা, বদমায়েশ কিছু সংখ্যক দাড়ি টুপিওয়ালা লোককে আপনারা দেখতে পাবেন। অবশ্যই এই সমস্ত লোককে বর্জন করুন এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করুন, আল্লাহর এই কোরআনকে অনুসরণ করুন। আমি হযরত শাহজালাল মুজাররদে ইয়েমেনি রাহিমাহুল্লাহর সঙ্গী সাথী 360 আউলিয়ার অন্যতম এক আউলিয়ার বংশধর হওয়া সত্ত্বেও আপনাদেরকে কখনোই ভিডিওতে এসে আমি আমার পরিচয় নিয়ে আপনাদের সামনে হাজির হই না। কারণ হলো আমি কি, আপনি আমাকে দেখবেন। একটা মানুষের আচরণ আখলাক, একটা মানুষের চরিত্র কি, আপনি তার যদি ইউটিউব চ্যানেল থাকে সেখানে গিয়ে ভিডিওসগুলো চেক করুন, ওই মানুষের চরিত্রটা আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। একটা মানুষ কেমন হতে পারে, একটা মানুষের আচরণ চরিত্র কি হতে পারে, সেই সমস্ত মানুষের যদি কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক থাকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া থাকে, আর সেখানে সে সবসময় স্ট্যাটাস করে থাকে, ভিডিও দিয়ে থাকে, এবং সেগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি জেনে যাবেন তার চরিত্র কেমন। কারণ হলো যার চরিত্র যেমন সে তেমন কাজ করতে পছন্দ করে। সম্মানিত ভাই ও বোনেরা, যৌনতা বিষয়ক যদি কোনো ভিডিও আপনারা ইউটিউবে দেখেন, সেটা কোনো চিকিৎসা হতে পারে, আর এই চিকিৎসার জন্য সমস্ত বিশ্বের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হার্বাল চিকিৎসক রয়েছেন। তারা কিন্তু মুখে দাড়ি আর মাথায় টুপি নিয়ে আর আপনার সামনে হামদ এবং সানা পাঠ করে আপনাকে যৌনতা শিক্ষা দিচ্ছেন না। তারা ডক্টর, তারা তাদের মেডিকেল সায়েন্স থেকে অথবা হার্বাল সায়েন্স থেকে তারা আপনাদেরকে শিক্ষা দিবেন কি রোগের কি চিকিৎসা করবেন, বা যৌন বিষয়ে কোনো সমস্যা থাকলে কি সমাধান নেবেন। যখন দেখবেন আল্লাহ আর নবীর নাম বলে আপনাকে যৌনতা শিখায়, তখনই বুঝে যাবেন আল্লাহ আর নবীর সাইনবোর্ড রেখে আপনাকে শয়তানের মতো ধোঁকা দিচ্ছে। এই সমস্ত লোককে বর্জন করুন। সিলেটের জমিন হযরত শাহজালাল মুজাররদে ইয়েমেনির জমিন, সিলেটের জমিন হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির জমিন, সিলেটের জমিন হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জমিন। এই সিলেটের মধ্যে রয়েছেন লাখো কোটি মুমিন মুসলমান যারা ধর্মপ্রাণ। তাদেরকে প্রতারিত করা, তাদেরকে নষ্ট করা এত সহজ নয়। সুতরাং আমি সিলেটের জমিন থেকে ওয়ার্নিং করছি সেই সমস্ত ভণ্ড মোল্লাদের, সিলেটকে নষ্ট করার চেষ্টা করবা না, আর না হয় তোমার কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তুমি আল্লাহর দরবারে দায়ী হতে পারো। তোমার বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করবেন না। আল্লাহ অতিরঞ্জিত কিছুই পছন্দ করেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কটাক্ষ করে কথা বলছি না, আমি ভণ্ড এবং বাটপারদের বিরুদ্ধে কথা বলছি। যারা মাজারে গিয়ে বাটপারি করে ভণ্ডামি করে, যারা মসজিদে গিয়ে ভণ্ডামি করে, যারা ওয়াজে গিয়ে ভণ্ডামি করে, যারা চিকিৎসার নামে ভণ্ডামি করে, সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আজ আপনাদের সামনে 2-3টি কথা বললাম। আমার কথায় আপনারা যদি দুঃখিত হয়ে থাকেন, আমার করার কিছুই নাই। তবে আমি শেষ একটি কথা বলবো, আপনারা সতর্ক হন এবং আপনারা এই কোরআনুল করিমকে ধারণ করুন। এই কোরআনের মধ্যেই রয়েছে সমস্ত রোগের শিফা, সমস্ত সমস্যার সমাধান। যে অংশটাই খুলবেন এবং যেখানেই আপনি অঙ্গুলি রাখবেন, সেই আয়াতের তর্জমা এবং তাফসির দেখুন, এবং আপনার নিয়তে যা নিয়ে আপনি করেছেন সেই বিষয়ক জবাব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। তার নামই হচ্ছে আল কোরআন, আর এটাই হচ্ছে কোরআনের মুজেজা, আর এটাই হচ্ছে ওয়াহির একটা কিতাব, যার মধ্যে রয়েছে আপনার প্রশ্নের উত্তর, যার মধ্যে রয়েছে আপনার সমস্যার সমাধান। বন্ধুগণ, আশা করি আমার এই কথাগুলোতে আপনারা অল্প হলেও উপকৃত হবেন, এবং আমি আপনাদেরকে আল্লাহর রাস্তায় আহ্বান করার জন্য এই কথাগুলো বললাম।
বাকি আপনাদের ইচ্ছা। আপনারা যদি ইচ্ছাকৃতভাবে এন্টারটেইন করার জন্য কোনো ভিডিও দেখেও আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, মনে রাখবেন ওই দিনের এমনকি 40 দিনের নামাজ রোজাও আপনার কবুল হবে না। অতএব সতর্ক হন, আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ বলেছেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত্যুবরণ করবে, আবার পুনরুত্থিত হবে এবং আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। সুতরাং আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হওয়ার জন্য আমরা প্রস্তুত হই। কখন আমাদের মৃত্যুর ডাক চলে আসবে, চলে যেতে হবে, ঈমান আছে কি নাই একবার নিজেকে প্রশ্ন করি। অশ্লীল ভিডিও দেখা বন্ধ করি। মোল্লা সুরতে শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে, সেখানে আপনার বিচক্ষণতা, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার শিক্ষা সেখানেই কাজ করবে। আর গ্রাম অঞ্চলের মা বোনেরা এটাতে প্রতারিত হবেন না। আমি সমস্ত গ্রাম অঞ্চলের মা বোনদেরকে বলবো, আপনারা ইউটিউব চ্যানেল দেখা বন্ধ করেন। কারণ হলো আপনি ভালো কোনটা আর মন্দ কোনটা আপনি বুঝতে পারবেন না, আর আপনি মন্দতে আসক্ত হয়ে নষ্ট হয়ে যাবেন। আশা করি আপনারা আমার এই কথায় উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।